রুকনুদ্দিন বারবাসার আমলে খান উজিয়াল খাঁ করছে, করার পর একটা বন্যা হইয়া মাসমারে কিছু ছিল না, 200 বছর ওই অবস্থায় গেছে। তার 200 বছর বাদ মগ এই দেশ পরিষ্কার করছে, তখন দেয় এই মসজিদে পাইছে 2 জন আল্লাহর ওলি, একিন শাহ কালু শাহ। এরা ইসলাম প্রচার করতে আইছে আরব দেশে গণে, শুনছি যে 117 জন, যেমন শাহজালাল, শাহ পান, শাহ আলী, খানজান আলী, একিন শাহ কালু শাহ। কেউ কেউ বলে এই মসজিদ মাটির নিচ থেকে উঠছে, আবার কেউ কেউ বলে এই মসজিদ 700-800 বছর আগের তৈরি, খান উজিয়াল খান কর্তৃক বাদশাহ বারবাকশার আমলে নির্মিত। এটা সুন্দরবন এলাকা ছিল, এদের ইংরেজের শাসন ছিল। ইংরেজ আস্তে আস্তে চলে যাওয়ার পর মুসলমানের ধর্ম প্রচারে করতে 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 এখন এই পর্যন্ত এইভাবেই আসছে। এবং এই মসজিদ বহু পুরাতন মসজিদ। মসজিদ নির্মাণের পরে নাকি খুব এই দেশে প্লাবন হয়েছিল, ঝড়বন্যা, তখন মানুষজন ছিল না। আমরা যা শুনছি যে এখানে 2 জন আল্লাহর ওলি মসজিদে রক্ষণাবেক্ষণ তারা করত। এরপরে মানুষের তারা ইসলাম প্রচারও করত। মসজিদটা রক্ষণাবেক্ষণের অভাবে এই যে দেখেন অনেক কর্নারের ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ভিতরে অনেক কারুকার্য আছে, যে কারুকার্যগুলো স্পষ্টভাবে এখন দেখা যাচ্ছে না। শাহী জামে মসজিদ আজ থেকে 700 বছর আগের এই মসজিদের নামই আমাদের এই মসজিদবাড়ি ইউনিয়ন এবং মির্জাগঞ্জের একটা পটুয়াখালী জেলার একটা দর্শনীয় স্থান। এবং এই পুরনো সাংস্কৃতিক এটাকে রক্ষার্থে আমাদের সকলেরই এবং আগানো আসা দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি দেখাশোনা করে, যদিও এটার পুনঃসংস্কার দরকার, স্থানীয় ছোটোখাটো যে রাস্তাগুলা সংস্কার করা দরকার। এই শাহী মসজিদের ইতিপূর্বে বিভিন্ন ধরনের আমরা ধর্ম মন্ত্রণালয় বিভিন্নভাবে লিখিতভাবে জানিয়েছি যে এই মসজিদটি সংস্কার করা দরকার। এবং আপনারা জানেন এটা আমাদের অত্যন্ত একটি স্পর্শকাতর, এই উপজেলার সর্বোচ্চ ধর্মীয় আমি মনে করি যে একটি স্থাপনা, যেটা প্রথম হয়েছে। তো এই মসজিদটি সংস্কারের জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমরা মির্জাগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি।